হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। অনেক সময় চেম্বারে বাচ্চাদের মা আসেন, মা এসে বলেন যে, "ডাক্তার সাহেব, আগে তো আমার বাচ্চার কিছুদিন আগে জ্বর ছিল। জ্বরের জন্য একটা সিরাপ কিনেছিলাম। এখন হচ্ছে তারপর কিছুদিন পরে জ্বরটা ভালো হয়ে যায়, কিন্তু সিরাপের কিছু অংশ রয়ে গিয়েছে। এখন ২ বা ৩ সপ্তাহ পরে বা ১ মাস পরে আবার জ্বরটা এসেছে। আমি কি এখন আগের সিরাপের যে অংশটুকু রয়েছে সেটা কি কন্টিনিউ করব, নাকি নতুন করে আরেকটা সিরাপ কিনব?" সেক্ষেত্রে বলে রাখা ভালো যে সিরাপের ধরনের উপর নির্ভর করে আপনি একটা সিরাপ কতদিন ধরে কন্টিনিউ করবেন। যেমন অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত ৭ থেকে ১০ দিন বা সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত প্রেসক্রাইব করে থাকি। এক্ষেত্রে পরামর্শ থাকবে যে এই যে ৭ থেকে ১০ দিন বা সর্বোচ্চ ১৪ দিন, এর মধ্য দিয়েই এই সময়টুকু আপনি সিরাপটা শুধু কন্টিনিউ করবেন। ১৪ দিন পরে ওই সিরাপের যত অংশটুকুই থাকুক না কেন, ওইটা আর কন্টিনিউ করা যাবে না। আপনাকে জাস্ট কোর্সটা অনুযায়ী কন্টিনিউ করতে হবে। এখন কোর্সের মাঝখানে আপনার সিরাপটা শেষ হয়ে যেতে পারে। ধরেন ৭ থেকে ১০ দিনের মধ্যে ৮ দিনের মাথায় সিরাপটা শেষ হয়ে যেতে পারে। আরও তো ২ দিন রয়ে গেছে। আপনাকে অবশ্যই নতুন একটা সিরাপ কিনতে হবে। নতুন সিরাপ কেনার পরে দেখা গেল যে সিরাপের প্রায় অর্ধেক রয়ে গেছে। রোগটা ভালো হয়ে গেছে। কোর্সও 10 দিনের কোর্স শেষ। এখন যে সিরাপটুকু রয়ে গেছে, ওইটা কিন্তু পরবর্তীতে আর খাওয়ানো যাবে না, যতটুকুই থাকুক না কেন। এটা খেয়াল রাখতে হবে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ফুল কোর্সটা কমপ্লিট করবেন। কোর্স কমপ্লিটের পরে ওষুধ যতটুকুই থাকুক না কেন, ওইটা কন্টিনিউ করা যাবে না। এবং এরপরে যদি রোগটা আবার হয়, তাহলে অবশ্যই সিরাপটা আবার নতুন করে কিনে নিতে হবে। আর রয়েছে সবথেকে কমন কিছু ওষুধ, যেমন হচ্ছে প্যারাসিটামল কিংবা কাশি সিরাপ। এক্ষেত্রে বলা হয়ে থাকে যে এগুলো সর্বোচ্চ ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ বোতলের ক্যাপ খোলার, ঢাকনা খোলার ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত ইউজ করা যাবে। এরপরে এই সিরাপগুলো আর ব্যবহার করা উচিত হবে না। কেননা কোর্স চলাকালীন সময় আপনি বারবার সিরাপটা খুলছেন, তারপর হচ্ছে বারবার ঢাকনা লাগাচ্ছেন। এক্ষেত্রে সিরাপগুলো কন্টামিনেটেড হওয়ার চান্স থাকে। এক্ষেত্রে কোর্স যতদিন থাকবে, যতদিন রোগটা থাকবে, একটানা আপনি ইউজ করে যাবেন। যখনই কিনা ইউজের পরে, অর্থাৎ বাচ্চার রোগটি সারার পরে বা সিরাপটা শেষ হওয়ার পরে একটি লম্বা একটা গ্যাপ পড়বে, ২ থেকে ৩ সপ্তাহ বা ১ মাসের একটি গ্যাপ পড়ে যাবে। ওই গ্যাপের পরে যদি রোগটি আবার দেখা দেয়, তাহলে আগের সিরাপের অংশটুকু খাওয়ানো উচিত হবে না মোটেই। এক্ষেত্রে নতুন করে আপনাকে সিরাপ কিনে নিতে হবে। আর যেসব সিরাপ রয়েছে, যেমন ১ মাস টানা খেতে হয়, অনেক বড় বোতল, সেগুলো যে ১ মাস রয়েছে আপনি ১ মাসে কন্টিনিউ করে যাবেন। মানে প্রতিদিন আপনি খাচ্ছেন, প্রতিদিন খেয়েই যান। ওইটা আপনি ১ মাস খেয়ে তারপর শেষ করবেন। কিন্তু ১ মাসের পরে ধরেন আপনার হচ্ছে ২ থেকে ৩ সপ্তাহ বা ১ মাসের গ্যাপ পড়ে গেল, আগের কিছু সিরাপ রয়ে গেছে, ওই সিরাপটুকু আর খাওয়ানো যাবে না। ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই নতুন করে নতুন একটি সিরাপ কিনে নিতে হবে। আর সিরাপের ক্ষেত্রে সবথেকে একটু ঠান্ডা পরিবেশে রাখতে হবে, শুকনো জায়গায় রাখতে হবে, এবং সিরাপ খাওয়ানোর পরে বোতলের ঢাকনাটি খুব টাইট করে লাগানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? এই নিয়মগুলো ফলো করবেন, তাহলে আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।